বড়র মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আয় আল্লাহ আমারে আপনি ওতা দেও, দন দেও। ইকা হইতাম কিলা বলে সবর থাকতো আর নামাজ লগে রইতো। ও বহু মানুষ আমার যার দাঁড়ায় হইয়া দেব তো 2-4 জন আসেন না মাগরিবের নামাজ পড়িতে পারছেন না, ইলা আসেন থাকবা। আমি অনুরোধ করিয়া আইন এত বড় সভা লইয়া যে জীবনে যতদিন বাঁচিব এক ওয়াক্ত নামাজ কজা করতাম না, আর নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতাম। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ভাই নামাজ ছাড়া কোনো ইবাদত খামা লাগতো না। আমার বুজুর্গান নামাজ এমন এক ইবাদত, বান্দা যখন জমিন তলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই, সর্বপ্রথম আল্লাহ তোমারে যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মাইলা, এর মাঝে একটার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করে লইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িয়া যাও, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। রোজানা 5 বার তওবা করো, যদি সম্ভব হয় আরো বেশি বেশি করিলাম কোনো বেড়া নাই। আমার নবী ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করো, তখন সুবহানাল্লাহ 100 বার রোজানা নবী যে তওবা করতা। ও নবীর উম্মত আমরা তো একবার তওবা করার সময় মিলেনি, এই সময় নাই। হায় রে জঞ্জাল, হায় রে জঞ্জাল। মানুষ জায়গা হইতে মনে হয় না সচাইতে 1-2 জন মানুষ যাইতে পারবা। ইনো যারা বাত আছেন আপনারা লড়িবার হাম, আপনারা বুক এত মানুষ। আমার যার ধারণা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর গুমরে হারাম করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। মাহবুব আল্লাহ আপনার বন্দা মন্দিরে যত মূর্তিকে আনন্দ কার কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাই দেব। সবাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিন আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ উন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে কোনো মানুষ জন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া থাকতে হইলে জমিনও ইবাদত করা লাগবো, আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাহলে ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কইলা মা বাবার কথা বাদে ইহসান। মুফাসসিরিন কেরাম বলে নয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারো ওয়া ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান নিয়া বাদে মা বাবার কথা। ইলা না কই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আইরব যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নিসা বল জি নাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোহার দরজা। আমার যুবক সমাজ ভাইয়াই, যদি মা বাবা জমিনতা হয় মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়।
এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্ক যদি মা বাবা হয়ে যায়, আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইলামে হয়েছি জানকি বাজার। গত পরশু আমি এক জায়গায় ওয়াজও গেলাম, বুরুঙ্গার সাইডে খালাইনর ভুবে ওনো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করে টেলা মারি ফেলাইয়া খবর ভাঙ্গিলা। ইলা জোয়ান আসই না, কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবারায় ধাক্কা মারিয়া মার খবর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লোকের যদি নাফরমানি করো, আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করি নাই। কাবলাল মামা মৌতর আগে আল্লাহ জমিনও বিচার করে লইবা। ও দান ঠেলে যাই ঠেলা মশলা, ও দান ঠেলে চাইছিল বাবার পেটে দিয়ে যাটা গীতি লিখত, বুঝতে পারছেন? এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই, রোজা ধরবাই, হজ যাইবাই, যদি মা বাপ নারাজ থাকুন হজ গেলেও খামো লাগতো না, লাগবো না? খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা, মুম্বাই হাজি হইবা, কারণ মানুষে হাজি সাহেব হইবা, কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইত না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ রাজি হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা নাই, ওইটা না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলাম? আল্লাহর হাবিবে ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনের নামাজের সময় আইব, তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইব। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। ক্বালা as-salatu li-waqtiha, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিনে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। এরাই দ্রৈব নিঃশ্বাস হওয়া। আমার জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে, আল্লাহর বান্দা কয় আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হইছে, আবু ইবাদতের সময় আছে, আছে নাই? না রে ভাই, হয়তো জমিন আশা করি জমিন বসিয়া রইতাম, কিন্তু একটা সেকেন্ড এই জমিনও ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। আইলো বজন্তিপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে, আই আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস। আপনি আমি একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবো। যে কবর দুনিয়ায় কোনো বালিশ থাকতো না, দুনিয়ায় কোনো চাটাই থাকতো না, তুষক থাকতো না, ব্ল্যাঙ্কেট থাকতো না, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন টমিন কবরের সামান লইয়া যাওয়া লাগবো না। নিশাব বলছি কবরে ডেইলি দিন ডাক দেয়ার হয়, বন্দারে আমি হইলাম কিরামাগুলার ঘর, আমি হইলাম আন্দারি ঘর, এই ঘর হইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, হক হালালে চলা লাগবো, হারাম রে হরানি লাগবো, হালাল রে গ্রহণ করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না,
বাইয়ে বাইর হক মারিয়া হইতাম না, বাইয়ে বনির হক মারিয়া হইতাম না। মা বাবার খেদমত করা লাগবো। বন্দা মা বাবা যদি রাজি হয়ে যায়, তুমি মারা যাইবা, মৃত্যুর সময় তোমার জবানে দিক কলিমাটা নসিব হইব। আর মা বাবা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, বিনা কলিমায় তোমার মৌত হইব। বন্দা কবর যাইবা, আল্লাহ তোমার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইবা। এটা বহু জোয়ান জমিনও মা বাবারে জুলুম অত্যাচার করছে, কিন্তু জমিনও দেখা যায় বন্দার বহু পরিমাণ মুসিবত। আফসোস লাগে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা হয়। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গাতে মসজিদে ইমামতি আসলাম, নাম হইতাম না। আল্লাহর বন্দার শুনলে হয়তো তার দুঃখ লাগি যাইতে পারে। আল্লাহর বন্দার ভেন্টর পকেট যে কোনো টাইমে 50,000 বান্ডিল থাকতো। আল্লাহ দলের মধ্যে কম দিলেন না, আল্লাহ বহু পরিমাণ মানুষ মালিক কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা নাই, বাবার লগে কথাবার্তা নাই, মা বাবার বদ্ধ লাগছে। এই বদ্ধর কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে কোনো চলইয়া ঘুরে বাজার দি খরচর বেগান্ত 100 টাকা তার হাতও থাকে না। ও বুঝো মা বাবা কি দন বুঝা যাননি ভাইয়ে। এটা বহু জোয়ানে করায়। মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে তৈরি খামাইতো না। আপনি বোম্বাইয়ের সমলের তলে ঘুমাইবা, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি নিয়া ফালাই দেয়, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা বহু বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল, সমাজও হইল, আমার জাদুরে মানুষে মারবা, আমার জাদুরে যদি গাঁও মহল্লার মানুষে মারে, রাইট হয়তো আমার জাদু আমারে মারি লিখতে পারে। জানোর ডরে, জানোর বয়ে মা বাবার জমিনে কোনো মানুষের হইল না। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজক বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। কোন কারণে মা বাবাই তোমার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদু মনির জমিন কোনদিন উপবাস রাখিও না। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোনো সময় ঘুরিয়ে আয় না। আমার নবী ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষে যে সময় দোয়া করবা, আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবাই জমিনের মধ্যে যে দোয়া করে, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, এখন তুমি হাইলা হালদি টাউন যারাই মেলার মাঝে যারাই হাজার হাজার টাকা জমিন কুয়ারায়, বাইরে যখন টাউন তলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও, তুমি আপেল নিয়ে দেও, বিলাতি বড়ই তুমি আনিয়ে দেও। তোমার মা বাবায় জাডিঙ্গার কমলা তলইবার দোয়া করবে যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান দি টাউন গেছিল, আমার জাদু শিলচর গেছিল, আমার সময় আমার জন্য কমলা আনছে, আমি বাবার জন্য আপেল আনি লাইছে, আমি বাবায় খাইয়ার মায় জমিন খাইয়ার, ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর জমিন কোনদিন উপবাস রাখিও না। 1 কোটি টাকা খরচ করিয়া ইলার দোয়া হওয়া যাইতো না, যাইবনি হওয়া যাইতো না ভাই। যারা হক্কানি ওলি আল্লাহ, বড় বড় আউলিয়া কেরাম হল, অলি আল্লাহ হল, ওলায়তি হয়েছে, আল্লাহর মায়ার বঞ্চয়, এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া আছে ভাই। মা বাবা যদি জাদুমনির জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর সাথে কোন সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে, এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইল, ও মূসা আইস্তনে কি আর হই যাও, আমার লগে কথাবার্তা করবা,
যায় ও মুসা যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে এখন আর ছাড়িয়া দেব না। হুশর আইস্তনে যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে ছাড়তাম না। মুসা আলাইহিস সালামের দুঃখ লাগিয়েছে রে আল্লাহ, ইলা কোনোদিন হইলা না, আই যে আমার এত সতর্কবাণী হইলা কারণ কি তা আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে মুসা, ও মুসা তুমি জানো না ডেইলি দিন যখন সকালে ঘর তোরে তুমি বাইর হইতাই তোমার বিদ্যা মা জননী আমার দরবার দোয়া করতা আয় আল্লাহ আমি মুসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি আর আমার জাদু মুসা কলিমুল্লাহ যদি আপনার শানু গুণ গুণ করিলাই আমি মায়ে দোয়া করি আর আমার জাদুরে আপনি মোলায় দলে পাগল করিও না। আল্লাহ জানাইলা ও মুসা যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম আজ তোমার মা জমিল নাই দুনিয়া তুলে বিদায় নিছে তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মুসা খেয়াল করিও এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দেব না। বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবায় জমিনও বড় কষ্ট করছে, জমিনও বড় কষ্ট করে সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবায় যত বিল ভরবা যত মনিরে বাবায় আলো লাগাই ঠানাই লাগাইনি সন্তানে কইব বাবা তুমি জমিনও চা খাও আমি এক পালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই বাবায় জানাই না ও জাদুমলি তুমি লাংলো ধরিও না জমিনও তুমি দুঃখ পাইবাই বাবা জমিনও তুমি খাসা কাটিও না জমিনও দুঃখ পাইবাই বাইরে বাবায় জমিনও না খাইয়া জাদুরে খাওয়াই মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়াই ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ টাকা পয়সার মালিক বানায় কোন কোন সময় মা বাবার জমিন সন্তানে বলিয়া যায় বাইরে তোমার দনে খাম দিত নাই তোমার আওলাদে জমিন খাম দিত নাই যত বড় চাকরি এলো না খেল যদি মা বাবার বুদ্ধ লাগি যায় বন্দা তোমার অভাব অনটন জমিন সরাবে না। তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ তোমার কবুল হইতো নাই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায় আরাফার ময়দান যখন গেছে হঠাৎ মনের মধ্যে এলো রে বাবা আমি মালিক ইবনে দিনার এই বছর হজ হইলাম এত মানুষ তোমার বাড়ি তোমার দাওয়াতে এসেন দেবা দয়া ও মাহবুব আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না কেলা পাইতাম মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে না ভাই খালি যে টাউন আগইয়া দিলে ওই তো না দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার বান্দা হল যাইত্রা আপনি মোলা হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করো সারা আল্লাহুম্মা আমিন। মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ তাই আস্তা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম তো কষ্ট করিয়া মানুষের হজ কবুল হয়েছে। আমার বুজুর্গের মায়ের বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমায় ওই সময় সবরের মাঝে দেখো ওই সময় জানাই ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। সারা হজ কবুল হইছে এক মানুষের হজ কবুল হইছে না। একজন গুনার করে তো ডর থাকবো না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো সারা মানুষের হজ কবুল হইছে রে আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। বাইরে মানুষ যখন হজ যায় মানুষের দনের মায়া জনের মায়া আওলাদের মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে মানুষ যখন হজম যায় আল্লাহর বন্দাবান দিয়ে একরামর খাবল বাড়িতে বাক্সের মধ্যে বেগর মধ্যে একরামর খাবড় লইয়া যায়
বন্দা করিয়া যদি আয় সন্তান দিবাইব মা বাবা পাইব আর যদি মনের হুকুম যায় বন্দা সেই জমিল মারা যাইব বাইরে মারা যাওয়ার লগে লগে বন্দারে হেলামর খাবার দিয়ে খাবার খাওয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে বাবুলা আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না আল্লাহর বান্দা মকবুল হলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইছে ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না ভয় করিও না ডরাইও না আমি আল্লাহ তোমার হজ কবুল করে আইছি যার হজ কবুল হইছে না এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ সকালে ফজরের সময় উঠিয়া কাবেলা মাইসুল হইয়াবান জানাইল হাজি ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি তারা জানাইল মালিক ইবনে দিনার তুমি দূরে যাও আল্লাহর ঘরের আশেপাশে যাও হয়তো মুহাম্মদ ইবনে হারুন সেই জায়গায় হইতে পারো সামান্য অগ্রসর হইছ অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দাঁড়াইছনি রে আল্লাহর গরুর দারোয়াইয়া ওই সময় মানুষরে জিজ্ঞাসা করুন হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে কইলাম হঠাৎ একজনে জানাইলা ও ভাই ও দেখরাই একজন মানুষ আছে আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সিজদা করে বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সিজদা করে আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে যখন নামাজ শেষ হইল নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল ও ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন আমারে কইলাও আল্লাহর বান্দায় জানাইল ও ভাই আমার নাম দিয়া তুমি কি করবে আমারে কইলাও হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই এক হাত লইয়া বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়েন আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায় পাওয়ার মধ্যে বাঁধে লইছে শরীর জুলুম করে আল্লাহর বান্দারে জানাইলা ও ভাই আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়া তুমি কি করবা আমারে কইলাও ওই সময় জানাইলা বাইরে দয়া করে তোমার নাম আমারে কইলাও মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে দিছাইলার ফরমাইলো ভাই তুমি জমিনে এক হাত নাই রে আল্লাহর কুদরতের কদম সইটা করায় নামাজ পড়ায় এত কষ্ট করায় কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ দরবার কবুল হইছে হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই তোমার নাম কি আমার কও বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শুধু খালি আপনি নাই রে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাণী হজওয়াইলাম প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুন আল্লাহ কবুল করিলা বাইরে আপনি বলেন নাই
40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো না আমারে খবর হয় আমি জমিন কোন কাম করতাম। আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি জমিন কোন কাম করতাম আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ এখন পর্যন্ত কবুল করেন না। জিজ্ঞাসা করলা বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো না কও, আর নাইলে যে এত কষ্ট করিয়া আল্লাহর বন্দায় জানাইলা ও মালিক ইবনে দিনার আমার জমিন কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করতে না। হযরত মালিক ইবনে দিনার ফরমায় এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও? মুহাম্মদ ইবনে হারুন ফরমায় ও মালিক ইবনে দিনার আমি যখন জমিন জোয়াল আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম বাড়িতে আমি যাইতাম আমার বিবিরে আমি মারামারি করতাম, আমার মা আসলা আমার মায়ের জমিন আমারে বুঝাইতা কিন্তু আমার মার বুঝ আমি কোনো সময় মানতাম না। এখন ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যেতাম, মদুরি মানুষে কিছু দিকদারি দেন না এখন চাই হ্যাঁ দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়, মা খে বউ খে বোন খে ভাই খে চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার ফরমায় ও ভাই তোমার কি ভুল কইলাও? মুহাম্মদ ইবনে হারুন ফরমায় ও আল্লাহর ওলি আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা গালি গালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আর একদিনের ঘটনা হইল শাবানের শেষ রাত প্রথম রমজান জমিন মানুষে তারাবির নামাজ পড়লাম, ও রাইতের মধ্যে মানুষে জমিন সেহরি খাইতাম, আমি বাজার তলে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে আমার লগে নাফরমানি করলাম, আমার বিবি গালিগালাজ আমারে করলাম, আমার মায়ে গালিগালাজ করছ, শেষে আমার মায়ে আমারে বুঝাইলা ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর ইলাম মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আই দুনিয়ার জমিন দুনিয়ার মানুষে সেহরি খাইতরা জমিন আগামী কাল রোজা ধরতা, জমিন মানুষে সেহরি খাইতরা রোজা ধরতা তারাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়া আইজ তুমি জমিন তওবা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা, আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাও আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন মানেন না। মুহাম্মদ ইবনে হারুন ফরমায় ও মালিক ইবনে দিনার আমার মার সামনে তুমি সরিয়ে গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম জমিন খেয়ে পরিচয় পাইলাম না। শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম, আমি যখন আমার ভাগ্য আইলাম আমার পরে দেখি আমার বিদ্যামা জননী ভাগ্যর চুলার কিনারো সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা রোজা ধরতা জমিন সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার জমিনে মন ভুল করলাম, আল্লাহ আমার ভুল আল্লাহ জমিন ক্ষমা করতা, আমি মদর লিসায় আমি জমিন আমার মারে দোহাত দি দরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বিদ্যামা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিন জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিলা আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম
আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ। আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গরুবন্দি অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলা। আমি ডাক দিলাম বিবি রে, আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই, আমার হাত বান্ধিলাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবি বুঝছ আমার মধুর নেশা সরিয়া গেছে। আমার বিবি দরজা খুলিছ, টালা খুলিছ, আমার নিকটে আইস, আমার হাতর বান খুলিছ। ও সময় কইলাম বিবি রে, তোমারে আমি গলতে কি আর আমার মা কই, মা খানো গেছ আমারে কইলাম। মালিক বলে দিলা। ও সময় আমার বিবি হইছিল, স্বামী তুমি রাত্রে মদন নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মায়ের জননীর চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। হে মালিক এমলে দিলাম, আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম। যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি লগে লগে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি আগুনের মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটিলাম। যে হাতে আমার মারে আগুনের মধ্যে পালাইছে, আমি হাত কাটিলাম, আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীরে আমি জমিন কষ্ট দিয়া। ও মালিক ইবনে দিনার, এখন আমার জমিন কইলাম আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরত মালিক ইবনে দিনার ফরমাইল, ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজবাইবাই, কিন্তু আমার জানা মতে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে মার জমিন জ্বালাই নাইছ। এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই, দুইবার নাই, মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহ কবুল করছেন না। এর কারণে বাইরে জওয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আছে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সমফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার কবর দারো যায়, দারো গিয়া হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিন মারা যায়, আমার মা বাবার রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিন মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও, এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবাটা কইলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম, আয় আল্লাহ মা বাবা আছেন, ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা
ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরা মাফ ফরমাও, আমরা জীবনের তামাম গুনাহে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খানা গুনাহে ডকটাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমরা মাঝে যত ভাবি হলা সই তামামর বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ভাবি হলর বাবরে দূর ফরমাও। আয় আল্লাহ আমরা মাঝে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার পক্ষতনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আল্লাহ আল্লাহ আমরা সোনার নবীজির পবিত্র রূহ মুবারক আমরা উপরে খুশ ও রাজি বানাই দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ আপনার বন্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও। আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন হোসেন নেকায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদের দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুহিয়্যিস সুন্নাহ আল্লাহ মা বস স্ট্যান্ড হিসাবর হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ আপনার মকবুল বান্দা আল্লাহ মা নিজাম হিসাবর হায়াতরে বাড়াই দেও। আল্লাহ হক্কানি উলামা কেরাম ওলর হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ আমরা যারারে আওলাদ দিলে শুনে আওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলা খয়রের বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া ফুরানা তামাম মুর্দেগান রে মাফ ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইন তোরে হযরত উমরের মতো সসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ যত মানুষের সদকা করলা কবুল ফরমাও। এক একটা খারাপ দৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মা ফরমাও। আল্লাহ তোমার বান্দাগুলোর হায়াতে আপনি মওলাই বাড়াই দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।